দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোর আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় দুর্গত এলাকায় পানি কিছুটা কমতে শুরু করেছে। বন্যার ভয়াবহতায় এসব জেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ, উৎকণ্ঠায়। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। গোখাদ্য এখন কোনো পাচ্ছি না, গোখাদ্য নাই, এবং রাস্তা দিয়ে যে গোখাদ্যটা আনি গরু খাওয়াবো সেই অবস্থাও নাই। 10 টাকার মোমবাতি 25 টাকা, তারপরে 1200 টাকার গ্যাস 2000 টাকা। এইভাবে কেমনি বন্যা মানুষের কীভাবে চলবে? এভাবে যদি বাজারে দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়াবে, আমরা নিজেরা তো না খাই মরে যাবো। আমাদের থানার পক্ষ থেকে কিছু শুকনো খাবার অ্যারেঞ্জমেন্ট করেছি, এগুলো তাদের মাঝে বন্টন করা হবে। মহিলাদের ফেড বলেন, বাচ্চাদের বালিশ, এগুলো আমরা অনেকে খেয়াল করি না, এবং এই জিনিসটা সবাই এখন 1-2 দিনের ভিতরে আসছে, কিন্তু এটা লং টাইম ডিউরেশনের জন্য পদক্ষেপ নিতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীতে। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন লাখ লাখ মানুষ। রয়েছে খাবারের প্রচণ্ড সংকট। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ত্রাণ কার্যক্রম চালালেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন বন্যাপীড়িত এলাকার মানুষ। আমরা বাড়িঘর থাকবার মতন না, আমরা স্কুল আইয়া কাজ টানা লইছি, কিন্তু আমরা কোনো সরকারিভাবে কোনো কিছু খাইছি না, কোনো কথাবার্তা না আমরা খাইছি। ওখান আমরা অসহায় ওখান আইয়া ঢুকছি, ওখান আমরা কিছু আমরা খোঁজখবর নিচ্ছে না, কেউ দেখতে নিতেছে না। ওখান আমরা কি করা যায়? জিনিসপত্র যা আছে সব বাসায় লইছে, বাচ্চা বাচ্চা লই আমরা অসহায়। আমরা সরকারিভাবে প্রস্তাব পাইছি না, আমরা কইতে পারতাম না। আমরা রুজি রোজগার নাই, সব দিকে আমরা বন্ধ, মানে হানি ভাই দো নাই। আমরা আশ্রয় রয়েছি স্কুলের মধ্যে, এখন আমরা কোনো ভাই করতাম, আমরা তো কেউ সাহায্য করে না। বন্যায় ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে গবাদি পশু ও হাঁস মুরগি। তাই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বানভাসী মানুষ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বন্যার আরও খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহবুব আলম। মাহবুব, আমাদেরকে বন্যার সবশেষ তথ্যটি জানান। জি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর সোনাইমুড়ি